রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে মুসলিমরা যে যেখানে রয়েছে, মুসলিমরা নামেও যেমন কামেও তেমন, তাদের কর্মে এবং তাদের কথায় কখনো বিপরীত হয় না। কোরআনের ভিতরে 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, জাতির পিতা ইব্রাহিম তিনি তার সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহকে বলেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দুজনকে আপনার মুসলিম হিসেবে গণ্য করুন, আর আমার বংশধরগণের মধ্য থেকে একটি দলকে আপনার মুসলিম হিসেবে গণ্য করবেন। আমাদের দিকে দৃষ্টি দিন, নিশ্চয় আপনি তওবা কবুলকারী মেহেরবান। মুসলিমরা সবসময় কি করে, তারা তাদের মস্তিষ্ককে ঠিক রাখে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। তাই তাদের কাজ থাকে কোরআনের আইন মতে এবং তাদের কথাগুলি থাকে কোরআনের আইন মতে। তারা সবসময় ভালো ভালো কথা বলে, তারা কাজে একটি আর কর্মে আরেকটি দেখায় না। আর যারা কোরআন মতে জীবন কাটায় না, তারা সবাই ভ্রান্ত, পৃথিবী সে যেখানেই বসতি স্থাপন করুক না কেন। আর মুসলিমরা ইসলামের উপরে কখনো আঘাত করে না। অমুসলিম নাস্তিকরা ইসলামের বিভিন্ন রুকনের উপরে আঘাত করে, যা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে। আর খেয়াল খুশির ধারণার এবং কল্পনার অনুসরণ করে অমুসলিমরা, কিন্তু মুসলিমরা কোরআনের আয়াতের উপরে আমল করে। কোরআনে কি লেখা রয়েছে, তার জন্য কি বলছে, সেগুলিকে নিয়ে মূলত তারা মাথা ঘামায়। আর অমুসলিম যারা, তাদের অধিকাংশরা, তাদের বেজ হলো যে কিয়ামতের মাঠে তাদের বড়রা সুপারিশ করে স্বর্গে নিয়ে যাবে। আর মুসলিমরা এটা বিশ্বাস করে না। মুসলিমরা কখনো প্রতারক হয় না, না নিজেদের সাথে তারা প্রতারণা করে, না সমাজের সাথে, রাষ্ট্রের সাথে, দেশের সাথে কখনো তারা প্রতারণা করে না। মুসলিমরা জানে কোরআন মতে জীবন কাটালে রাসূলের সুপারিশ পাওয়া যাবে, আর কোরআন ছেড়ে যদি জীবন কাটানো হয় তাহলে 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন যে, হে আমার প্রতিপালক, এরা আমার কওমের লোক, কিন্তু কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো কোরআন ছেড়ে জীবন যারা কাটায় তারা কোনোদিন মুসলিম হতে পারে না। মুখে আপনি যতই কোরআন কোরআন করেন, আমলে যদি আপনার কোরআন না থাকে তাহলে আপনি অমুসলিম। এটাই কোরআনের ফায়সালা।